আপনার যদি একটি ফেসবুক প্রোফাইল কিংবা একটি ফেসবুক পেজ থাকে তাহলে আপনি সেটা থেকেও ইনকাম শুরু করতে পারেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে বলে দেব আপনার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন বা ইনকাম শুরু হবে। তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে হচ্ছে যে ভিডিওগুলো বানাবেন বা রিলসগুলো আপলোড করবেন, সেগুলো থেকে ইনকাম করতে পারবেন। আপনাকে মানুষ স্টার দিলেও আপনি ইনকাম করতে পারবেন। যেমন আপনার কাছে খুশি হয়ে কেউ একজন আপনাকে গিফট করলো, তখন আপনি 10 স্টারের জন্য 10 সেন্ট পাবেন, মানে আপনি 1 স্টারের জন্য 1 সেন্ট করে পাবেন। তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজ থেকে ইনকাম শুরু করবেন বা ইনকাম শুরু করার জন্য আপনার কি কি প্রসেসগুলো ফলো করতে হবে। তো চলেন শুরু করি ভিডিওটি। তো প্রথমে চলে যাচ্ছি আমি ফেসবুক অ্যাপসের মধ্যে। তো এখান থেকে আমি চলে যাচ্ছে যে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করছি। আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল মোডে করে না থাকে তাহলে প্রফেশনাল মোড করে নেবেন। এটা আমি দেখাচ্ছি না, সবাই এখন ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড করে রাখে, কারণ সবাই চায় যেহেতু পোস্ট করতেছি তা থেকে কিছু না কিছু ইনকাম আসলে ক্ষতি কি, সেটা এখন সবাই চায়। তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখুন আমার যে প্রোফাইলটা আছে অদিতি মল্লিক। তো এখান থেকে আমার প্রোফাইলে একটা ইস্যু দেখাচ্ছে, কারণ এখানে এখন যেহেতু আমার প্রোফাইলটা প্রফেশনাল মোড করা, সুতরাং আমি এখন চাইলে কিন্তু যেমন তেমন কন্টেন্ট আপলোড করতে পারবো না কিংবা শেয়ার করতে পারবো না। আমি আরেকজনের কন্টেন্ট আপলোড করতে পারবো না কিংবা আরেকজনের লেখা আমি কপি পেস্ট করে শেয়ার করতে পারবো না। তো এই জন্য আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, এই যে একটা এআই দিয়ে তৈরি একটা ছবি ছিল। এটা হচ্ছে প্লেন ক্র্যাশ হয়েছিল, হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল, যেটা মাইলস্টোন কলেজের মধ্যে। তো ওরকম একটা পোস্ট আমি শেয়ার করেছিলাম। ওই পোস্টের মধ্যে যে ইমেজটা ছিল সেই ইমেজটা এআই দিয়ে ক্রিয়েট ছিল। তো যে ক্রিয়েট করেছে ইমেজটা সে মেবি ওই পোস্টে রিপোর্ট করেছে যে সেটা তার কন্টেন্ট এখানের মধ্যে ইউজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই কন্টেন্টটার মধ্যে কারণে লাইক আসার কারণে এখন আমার প্রোফাইলটাতেও ইস্যু দেখাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন আপনারা অন্যজনের কোনো কিছুই পোস্ট করবেন না ফেসবুকে, যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান। এখান থেকে দেখেন আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকি না, খুব কমই পোস্ট করা হয়। আর আমার পেজ আছে, পেজের মতো আমি তেমন কোনো কাজ করি না। তো সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে যে আর্নিং দেখাচ্ছে না আর কি, জিরো ইউএসডি দেখাচ্ছে। কিন্তু আমার এখানে আমার প্রোফাইলে যেহেতু ফলোয়ার সংখ্যা 3000 আছে, তাই আমার যে স্টার সেন্ডের মধ্যে মনিটাইজেশনের মধ্যে স্টারসের যে অপশনটা আছে সেই অপশনটা অন করা আছে। তো এখান থেকে দেখেন মনিটাইজেশনের মধ্যে আমি যদি সি অল এর মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমার $0 দেখাচ্ছে। কি করে না, এখানের মধ্যে দেখুন তো 3টে অপশন অ্যাভেলেবল আছে। এখান থেকে মোট 4 ভাবে ইনকাম করা যায়: স্টার, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট স্টোর। তো আমার যেহেতু 500, আমরা জানি 500 ফলোয়ার হলে আপনি স্টারস অপশনটা অন করতে পারবেন। তো আমি স্টারস অপশনটা অন করেছিলাম যখন আমার 500 ফলোয়ার, আমার যখন 2500 মতো ফলোয়ার ছিল আর কি। তো আমি তখন ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু যোগ করে রেখেছিলাম, মানে যেহেতু সেট মনিটাইজেশন অপশনটা আসছিল। এরপরে হচ্ছে যে যেটা কন্টেন্ট মনিটাইজেশন আছে, এটা সেট করার জন্য এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য আপনাকে অপশন দেওয়া হবে যখন আপনার 5000 ফলোয়ার ফিল আপ হবে। তো আমার যেহেতু 5000 ফলোয়ার এখনো ফিল আপ হয়নি, তো সেক্ষেত্রে আমার কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা বা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের যে অপশনটা আছে সেটা তারা আমাকে দেয়নি। তো সাবস্ক্রিপশন আরেকটা যেটা সাবস্ক্রিপশন আছে, এটা হচ্ছে যে কি যেটা মানুষ আপনাকে টাকা দিয়ে, ফেসবুকে টাকা দিয়ে আপনার মান্থলি একটা পেমেন্ট করে আপনার সাবস্ক্রিপশনটা কিনতে পারে। আর একটা হচ্ছে যে আছে ক্রিয়েটর স্টোর ফোন। আচ্ছা, তো এই 4 ভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো তার মধ্যে হলো স্টারসটা আপনি 500 ফলোয়ার হলেই সেট আপ করতে পারবেন, বা কন্টেন্ট মনিটাইজেশন আপনার যদি 5000 প্লাস ফলোয়ার থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা সেট আপ করতে পারবেন। আপনি আপনার সব ধরনের কন্টেন্ট থেকে তখনই ইনকাম করতে পারবেন। তো এখান থেকে যদি আমি আপনাকে একটা জিনিস দেখাই, যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ওইখান থেকে যদি আমি একটা জিনিস দেখাই, যে টুলস এর মধ্যে যদি যাই, এই যে দেখেন এখানে মনিটাইজেশন অপশন আছে, পে আউট অপশন আছে। আমি মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করলাম উপরেরটাতে। এইখান থেকে আপনারা যেটা দেখে নেবেন আপনার প্রোফাইলটা। তো এইখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ক্লিক করবেন যদি এটা আসে। তো এখান থেকে আই এম ইন্টারেস্টেড মধ্যে ক্লিক করবেন। আই এম ইন্টারেস্টেড মধ্যে ক্লিক করলে এখানে ছোট্ট একটা নোট দেওয়ার জন্য আপনার অপশন আসবে, ছোট একটা নোট দেওয়ার জন্য। তো এখানের মধ্যে লিখে দিবেন যে আপনি ইন্টারেস্টেড কন্টেন্ট থেকে ইনকাম করার জন্য। তো আমি এখন লিখছি না, সেক্ষেত্রে আমি এখন যাচ্ছি না ওখানের মধ্যে। এরপর দেখবেন ফেসবুক আপনার প্রোফাইলটা রিকমেন্ড করছে কিনা। এই যে এখান থেকে দেখুন
প্রোফাইল রিকমেন্ডেশন, এই যে ড্যাশবোর্ডে আছে, এখানে প্রোফাইলের মধ্যে একটা প্রোফাইল রিকমেন্ডেশন একটা অপশন আছে, আমি এটার মধ্যে ক্লিক করছি। তো এইখানের মধ্যে ক্লিক করলে এই যে আমার যে প্রোফাইল স্ট্যাটাস আছে, এই যে প্রোফাইল রিকমেন্ডেশনটা সবুজ আছে। যদি আপনার প্রোফাইলটা যদি ফেসবুক রিকমেন্ড না করে বা রিকমেন্ডেশন যদি অন না থাকে, সেক্ষেত্রে আপনার রেড কালার থাকতে পারে বা ইউরো কালার থাকতে পারে, মানে আমি পোস্ট করলে সেটা আমার ফলোয়ার্সের বাইরেও ফেসবুক এটাকে রিকমেন্ড করবে আমার পোস্টটাকে। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এসে এখান থেকে যদি আমি প্রোফাইলের উপরে, এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যেখানে লেখা আছে, আমি যদি আমার প্রোফাইলের উপরে ক্লিক করি তাহলে ওই জিনিসটা দেখতে পাবো, আমি আমার যে ইস্যুগুলো আছে এগুলো দেখতে পাবো। আর হচ্ছে যে নিচের দিকে আসলে আদার স্ট্যাটাসের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশন অন আছে কিনা। এখানে আমাকে দেখা যাচ্ছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি, এটা আসলে স্টার থেকে ইনকাম। আমার অন্যান্যগুলো এখনো অফ আছে, কন্টেন্ট মনিটাইজেশন অফ আছে, যেহেতু আমার 5000 ফলোয়ার ফিল আপ হয়নি। প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে দেখুন রিকমেন্ডেবল একটা সবুজ একটা গোল দাগ করে দিয়েছে, একটা সবুজ সার্কেল আসছে, আর হচ্ছে যে প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল লেখা আছে। আপনার যদি প্রোফাইল রিকমেন্ডেশন যদি অফ থাকে তাহলে এখানে নট রিকমেন্ডেবল এটা লিখে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। এই হলো আপনি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তার মূলত একটা শর্ট রিভিউ। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিবেন। আচ্ছা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।